মাত্র কয়েক মিনিটের মধ্যেই নদীর জল হয়ে উঠল যেন মৃত্যুর স্রোত। নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ নেমে আসা এই হরপাবান কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ। নিখোঁজ এখনো শতাধিক মানুষ, যার মধ্যে রয়েছেন অনেক সংখ্যক ভারতীয়। কিন্তু প্রশ্নটা হলো, এত পরিমাণ বৃষ্টি না হওয়ার পরও কিভাবে এই বিপুল জনরাশি কোত্থেকে এলো? মুহূর্তের মধ্যেই নদীর জল ফুলে ফেপে উঠে সবকিছু ধুয়ে মুছে দিয়ে গেছে, রাস্তা থেকে শুরু করে বাড়ি ঘর, সেতু, সবকিছু। আর এই বিভৎস ঘটনাটি ঘটেছে নেপালের রাসোয়া জেলায় তিব্বত সীমান্তের কাছে। হঠাৎ করে ভোটেকোশি নদীর জলস্তর ভয়ঙ্করভাবে বেড়ে যায় এবং বিস্তীর্ণ অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ঘটনায় শত শত মানুষ এখনো নিখোঁজ এবং এখন অবধি যেটা খবর পাওয়া যাচ্ছে, প্রায় 105 জন ভারতীয় নিখোঁজ। এছাড়াও নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কয়েকজন নিখোঁজ হয়েছেন। প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে, তিব্বত নেপাল সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের বরফ পাথরের ধস ঘটেছে, আর সেই ধসের ফলে বিপুল পরিমাণ বরফ, পাথর আর জল নদীতে নেমে এসছে। তবে এখনো সঠিক তদন্ত চলছে এই বিষয়ের, কারণ কিছু রিপোর্টে এই ঘটনার সঙ্গে ভূমিকম্পেরও সম্ভাবনা আছে এই কথাও বলছে। আর নেপালের এই হরপাবানের প্রভাব ভারতের বিহার আর উত্তরপ্রদেশেও পড়ার সম্ভাবনা রয়েছে। গন্ডক নদী জলস্তর বাড়ায় দুই রাজ্যেরই সীমান্তবর্তী এবং নিচু এলাকাগুলোতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। নেপালের এই ভয়াবহ দুর্যোগ আমাদের আবারও মনে করে দিল, পাহাড়ি এলাকার সেই সুন্দর প্রাকৃতিক রূপ কত তাড়াতাড়ি, কত দ্রুত বিভৎস একটা আকার নিতে পারে। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে এই কঠিন সময়টা খুব তাড়াতাড়ি কাটতে উঠতে পারে, এই কামনাই করি। সময়ে সময়ে প্রকৃতিও বুঝিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়।